তো আমি যে বিষয়টা বলতেছিলাম, প্রথমবার যখন আমি সৌদি আরব গমন করি, আমার ফার্স্ট যে কফিল ছিলেন, আসলে ব্যক্তিগতভাবে উনি একজন খুব ভালো মানুষ, স্বচ্ছ মানুষ। ওই দেশের আসকারি ছিলেন। আসকারি বলা হয় আর্মিকে, যারা মিলিটারির কাজ করে, আর্মি। সে আসলে একজন ধার্মিক লোক ছিলেন এবং কোরআন হাদিস সম্বন্ধে তার গভীর জ্ঞান ছিল। আমি দেখতাম সবসময় আমার সাথে যখন উঠা বসা হইতো, বিভিন্ন কথাবার্তার মাধ্যমে আমি বুঝতাম যে সে কোরআন এবং হাদিস রিসার্চ করে। তো অত্যন্ত ভালো লোক ছিল যতদিন ছিলাম। তো এক পর্যায়ে যখন আমার 1 বছর পরিপূর্ণ হয়, আমি ছুটির জন্য আবেদন করি। কিছুটা গড়িমসি করে তারপরে উনি আবার রাজি হয়। আমি বিভিন্ন কায়দা কানুন করে বোঝানোর পরে সে আমাকে ছুটি দিতে বাধ্য হয়, 2 মাসের ছুটি। তখন আমি 2 মাসের ছুটি নিয়ে বাড়িতে আসি, 2 মাস অবস্থান করি, আবার আগের নিয়ে আমি আবার টাইম মতো চলে যাই। তো পরে যাওয়ার পরে 2য় বছর আমার রানিং শুরু হয়। প্রথম দিন থেকে আলহামদুলিল্লাহ শুরু, কিন্তু বছরের প্রায় শেষ দিকে, 2য় বছর, 2য় ধাপে 2য় বছরের প্রায় শেষ দিকে যখন আমি পদার্পণ করি, তারপরে কপিলের সাথে আমার যে মামা, যিনি আমাকে নিয়েছিলেন, যার মাধ্যমে আমি ওই কপিলের কাছে যাই, সে আমাকে আমার নামে বিভিন্ন মিথ্যা তহমত কফিলের সাথে শেয়ার করে। এবং কফিল সে ভুল বুঝাবুঝির কারণে আমার সাথে কিছু দ্বিমত পোষণ, আমার সাথে কথা নিয়ে বা বিভিন্ন কাজ নিয়ে তর্ক বিতর্ক হয়। তারপরে তার সাথে আমার একটা দূরত্ব সৃষ্টি হয়। এক পর্যায়ে সে আমার সাথে খারাপ বিহেভ শুরু করে। খারাপ বিহেভ বলতে যেমন খানা পিনা ঠিকঠাক মতো দেয় না, বেতন ঠিকঠাক আগে যেমন ক্লিয়ার রাখতো, খানা পিনাও যখন যা চাইতাম দিত, এগুলো সব উল্টো হয়ে গেছে। এখন খানা পিনাও ঠিক মতো দেয় না এবং বেতনও ঠিক মতন দিতে চায় না, এবং বেতন বাড়ানোর কথা বলছি, এটা তো দ্বিমত পোষণ করে। ওই দিক দিয়ে কাজের প্রেশার দেয়, আগে কিন্তু কাজেরও প্রেশার দিত না। তখন আমি বুঝতে পারলাম যে আসলে কপিল আমার সাথে আর আগের মতো নাই, কিছুটা পরিবর্তন হয়েছে। আমিও চিন্তা করলাম যে এইভাবে তো দিন যাইবে না। যেমন খানা কষ্ট, আমার খানা শেষ হয়ে গেলে 1 মাসের খানা দিয়ে যেত, 2 সপ্তাহ পর পরও আসতো, এসে দেখা করে যেত, কিছু লাগলে দিয়ে যেত। কিন্তু শেষের দিকে যখন এই পরিস্থিতি, তখন সে 1 মাসও আসতো না, 15 দিনও আসতো না। আসলো খানার কথা বললে বা কোনো কিছু লাগলে বলতো যে আরো 1 সপ্তাহ পরে আমি আইতেছি, সেগুলোকে ঘুরে। দেখা গেছে আমি ছিলাম একটা উপত্যকা এলাকায়, পাহাড়ি অঞ্চল, আশেপাশে দোকান অনেক দূরে, পাম্পের কাছে দোকান, আসা যাওয়া যাতায়াতে অনেক কষ্ট, খাবার দাবার মিলে তো অনেক কষ্ট। মাঝরাত ছিল, কিছু সবজি শাকসবজি, সারাক্ষণ তো আর ছাগলের মতন শাকসবজি খাইলেও হয়। এটার জন্য ভালো একটা পরিবেশও লাগে। যদি আমার স্বাস্থ্য ঠিক থাকে, কাজ করতে আমার মন মানসিকতা ভালো থাকে। এখন আমার যদি স্বাস্থ্যই ঠিক না থাকে, তো কিভাবে কাজ করব? চিন্তা করলাম যে আমার এটাকে পরিবর্তন করা দরকার। কিভাবে? ওনাকে চাপ দিলাম যে বেতন বাড়াও, নাইলে 2টা লোক রাখো, 2 জনে মিলে কাজ করি। 2টা অপশন দিয়েছে, কোনোটাতে রাজি না। তারপরে আমি বললাম যে ঠিক আছে, যদি কোনোটাতে রাজি না হয়, এক পর্যায়ে আমি আমার মামা যিনি নিচে আমাকে, ওনার সাথে আমার কিছু বাকবিতণ্ডা হয়। এও এক পর্যায়ে আমার সাথে খারাপ বিহেভ করে, আমার গায়ে পর্যন্ত হাত উঠায়। বিদেশের মাটিতে মনে করো গায়ে হাত উঠানো, এটা কিন্তু একটা রিস্কের ব্যাপার। আমি যদি মামলা করতাম, মামলা হয়ে যেত পুলিশের, সৌদি আরবের আইন করা। তবে হাত কবজা মবজা এগুলো চলাইছিল। আমি কিন্তু দেখাইলে পুলিশে সে অবশ্যই মামলা নিয়ে আমার মামার বিরুদ্ধে অবশ্যই একটা ব্যবস্থা নিই। কিন্তু আমি মুরব্বী দেখে, আমার কাছের লোক দেখে আমাকে নিচে, সেই একটা শ্রদ্ধা থেকে আমি তার কোনো অভিযোগ আমি তার করি নাই। আমি নিজে সহ্য করে পরবর্তীতে আমি সে ফাইনাল সিদ্ধান্ত নিছি যে আমি দেশে চলে আসবো, হয় অন্য কোথাও যাবো, না দেশে চলে যাবো। তখন অন্য কোথাও যাওয়াটাও আবার ওই দেশের জন্য বৈধভাবে না গেলে এটা রিস্ক। হ্যাঁ, যে কোনো সময় অবৈধ লোককে পুলিশ গ্রেপ্তার করতে পারে, সিভিল পুলিশ বা সিআইডি গ্রেপ্তার করে হয় জেলে দিবে, হয়তো দেশে ফেরত পাঠাবে। তো আমি এগুলো না করে বিভিন্ন চিন্তা করে পরে চিন্তা করলাম যে না, হয় বৈধভাবে কোথাও যাবো, আর না হয়তো আমি দেশে ফিরে যাবো। তখন আমি চিন্তা করলাম যে কোনো একটা কিছু করি, চেষ্টা করতে করতে কোনো দিকে লাইন না হওয়াতে পরে আমি বললাম যে আমাকে তুমি খুরুজটা তো আছে, খুরুজ যে একবারে লেগে পাঠিয়ে দিব না, যে আমি স্বইচ্ছা আমি তোমাকে খুরুজ চাইতেছি, তোমার কাছে আমি আর কাজ করবো না, আমাকে তুমি বিদায় দাও। তো সে অনেক গড়িমসি করে, দিতে চায় নাই। 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত আমার আটকা হয়ে পরে আমি বিভিন্ন চাপ সৃষ্টি করার কারণে সে দিতে বাধ্য হয়। এবং আসার সময় আমার প্রায় 500 থেকে 1000 রিয়াল আনা ছিলাম, এগুলো দেয় নাই আমারে। কোন রকম বিমান ঠিকঠাক করে দিছি। তখন আমি চলে আসি। এই গেল আমার প্রথম 2 বছর প্রথম কপিলের। পরবর্তীতে আমি 2-3 বছর করোনার কারণে এইভাবে সেভাবে আর যাইতে পারি নাই। পরবর্তীতে 4র্থ নম্বর বছর আমার বিদেশ থেকে ফিরে আসার পরে 4 বছর পরে আমি আবার ট্রাই করি সৌদি। ট্রাই করার পরে ওখানে যাই আমার বোন জামার মাধ্যমে। তো সেও আমার সাথে কিছু কথা গোপন রেখে আমার সাথে প্রচারণা করে বিভিন্ন বিষয়। হয়তোবা সে গোপন রাখছে, নয়তোবা তার অজানা ছিল যে বিষয়গুলোর কারণে আমি পরক্ষণে অসুবিধার সম্মুখীন হই, যেমন আকামা নিয়ে, থাকা নিয়ে, খাওয়া নিয়ে, কাজের কোনো ঠিক ঠিকানা নেই। এটা অন্য একদিন শেয়ার করবো ইনশাল্লাহ।